পরে ফেলা দিবা পরে ফেলা না পরে আমি তোমার বেদানা খালাদের বাড়িতে গেলাম, আসতে একটু দেরি হবে। ক্যামেরা এখন থেকে ক্যামেরা হচ্ছে দেখুন। এই যে কি শুটিং চলছে আজকে? কি লেন বদমেশ বউ? হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা শুটে এসেছি। খুব সুন্দর একটা লোকেশন আপনাদের দেখাচ্ছি, যেখানে আমাদের শুটিং চলছে আজকে। আমাদের শুটিং চলছে আপনার, আমাদের গল্পের নাম কি, যে গল্পের শুটিং চলছে? বউয়ের হাতে শাশুড়ি জব্দ। তো আমরা একটা লোকেশন বেছেছি, এই যে শাশুড়ি টিউবওয়েলের কাছে আসছে, আর এই যে আমাদের রুহুল, রিঙ্কুরা সব আমাদের ছেলেরা সব আছে, আর ওখানে শাবনাম আর রানী বসে আছে। এই যে আমাদের রিঙ্কু মামু হালকা পোজ দিছে, দেখুন আপনারা। সিন আমাদের এখানে ক্লোজ হলো পরের সিনের জন্য, এবার রেডি হওয়া হবে। এই যে কিছু মানুষ চলে এসছে। বাড়িটা দেখুন একবার, সত্যি অসাধারণ জায়গায় বাড়িটা, ভিউটা সত্যিই সুন্দর, দেখুন একবার। এই যে ভাত চাইবে এবার বৌমার সঙ্গে শাশুড়ি। এই যে আমাদের শুটিং দেখতে এসেছে সব লোকজন দাঁড়িয়ে আছে, এই যে সব আছে, এই যে এখান থেকে। আর সত্যি লোকেশনটা খুব সুন্দর, বাড়িটা ভীষণ সুন্দর একদম। এই যে আস্তে আস্তে দর্শক হচ্ছে, এখনো বুঝতে পারিনি যে আমরা শুটে এসেছি। দুপুর এসেছি তো, খাওয়া দাওয়া করছে বাড়িতে মানুষ, সেই কারণে খাওয়া দেওয়া সিন হবে এবার। সেই কারণে কোথায় থেকে শটটা নেওয়া হবে সেটা দেখছে। প্রচুর রোদ, শুট করতে একটু সমস্যা হচ্ছে। এইদিকে দর্শক, রোদের কারণে ছাতা ব্যবহার করতে হচ্ছে, খুবই সমস্যা। এই যে ছাগলকে খেতে দিয়েছিল, সেই থাল নিয়ে ধুয়ে ভাত খেতে হবে, বৌমা বলেছে, সেই কারণে থালা নিয়ে যাচ্ছে। এই যে দর্শক কিছু কিছু আসতে শুরু হয়েছে এদিকে, আর এই যে শট এখান থেকে নেওয়া হচ্ছে। প্রচুর রোদের কারণে ছাতা সবসময় থাকছে। আর এই যে সাকিব সিন থেকে আজকে লাইটম্যান হয়ে গেছে, সিনটা হয়নি আবারও, সেই কারণে আবারও নেওয়া হবে আর একবার। এই বাচ্চা ছাগলটা এসেছিল, সেই কারণে টিউবওয়েলের দিকে আসবে ধোয়ার জন্য থালাটা এবার। এই যে দর্শক আস্তে আস্তে বেশি হয়ে যাচ্ছে আমাদের। প্রীতি কেমন লাগছে? প্রীতি আজকে সত্যিই ভালো লাগছে, বয়স্ক বয়স্ক মনে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন সাকিব রোদ ঠেকাচ্ছে, রোদ পড়ছে মুখে, তাই কষ্ট করে রোদ ঠেকাচ্ছে। সাকিবকে দেখা যাচ্ছে না, ও লাইট ধরে ধরে বসে আছে, রিফ্লেক্টর ধরে। আর এই যে এখানে অসীম, মণি, তারপরে আমাদের রানী, বাকি সবাই আছে। এই যে এবার আমাদের খাওয়ার সিন শুরু হবে, রানী খাবার বাড়ছে। মা, দাদিকে খেতে দিয়েছো? হ্যাঁ দিয়েছি। শুনো, তোমার মা জানা, আমি শুনতে পাচ্ছি না। এত বড় সংসারে সামনে আমাদের মা খাটতে হয়। আপনি আপনার শাশুড়ি খেয়ে কেমন যত্ন করেন সে তো আমি বিয়ে হয়ে আসার পর থেকেই দেখতে পাচ্ছি। এই যে ক্লোজ নেওয়া হচ্ছে, এবার অসীমের ক্লোজ হবে। ও চিকচিকিটা দিচ্ছে। মা, দাদিকে খেতে দিয়েছো? আমাদের দ্বিতীয় সিন চলছে এখন, রানী কোথাও বেড়াতে যাবে, সেই কারণে শাবনামকে রুটি গড়াতে বলবে এখানে। আর এই যে আমাদের দর্শক এদিকে আরো আছে। বৌমা, তুমি ঝাড় দিয়ে দুটো রুটি করে দিও, আমি তোমার বেদানা খালাদের বাড়িতে গেলাম, আসতে একটু দেরি হবে। দাদি, এই যে তোমার প্রতিদিন দাদিরা নাচ বইয়ের সিন চলছে, আজকেও তো মরিচ বাটা দিয়ে ভাত দিচ্ছে। ক্লোজ নেওয়া হচ্ছে। এই যে ক্যামেরা এখান থেকে ক্যামেরা হচ্ছে, দেখুন মাংস খাওয়াবে দাদি, অনেকদিন মাংস খায়নি, মাংস আনতে যাচ্ছে শাবনাম দাদির জন্য। মাংসটা হয়তো খাওয়া হবে না,
কারণ রানী আসবে, এসে মাংসটা কেটে ফেলে দিবে, সেই কারণে। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের ব্লগটা দেখছেন, দাদি অবশ্যই ব্লগটা দেখবেন, ভালো লাগবে। শাক দিয়ে আর মুরগি দিয়ে লোকেশনটা ভাত দেখাচ্ছি, দেয়। আজকেও তো সুন্দর মশলা একটা দিয়ে লোকেশন। দিয়েছে। বাড়িতে আজকে মাংস রান্না হয়েছে, আর এই যে এখানে নিয়ে আসবো, খাবেন? অসীম বসে আছে উপরে, কতদিন খাবে। মাংস খাইনি। এই কি করছিস তোরা ওখানে? কেমন আছিস? দাদি শাওরি বাড়িতে নাই, আমাদের ব্লগ চ্যানেলটা বেদানা সবাই খাওয়াতে দেখতে বলো। গেছে। আপনি একটু বসেন, আমি আপনার জন্য লাইক, মাংস কমেন্ট। নিয়ে আসি। আর লাইক কমেন্ট করবেন, বেশি বেশি করবেন, শেয়ার করবেন। শেয়ার করবেন। আর এটা ছোট্ট কি ব্যাপার, শুই গেল? যে এ কি? পরে ফেলা দিবা, পরে ফেলে না, পরে যা। আবারও নিতে হবে সিনটা। এই যে মাংসের বাটি এখানে পড়ে, এই যে মাংস সিনটা হয়নি, আবারও আমাদেরকে করতে হবে নতুন করে। এই যে দর্শক হাসছে সিন দেখে। তুমি আমাকে যা বলছো বলো, তাই বলে থেকে অনেক কথা শোনাচ্ছে রানী।